হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিতে বিশেষ পরিস্থিতি বিরাজ করছে, জরুরি পরিস্থিতি বিরাজ করছে, উদ্বেগ উৎকণ্ঠার পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতিটা তৈরি করছে বিএনপি। বিএনপি মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে। বিএনপি রাজনীতিতে আরেকটি 111 ঘটানোর চেষ্টা করছে। হিয়ার 111 মিনস ইউনূসকে হটাও, ইউনূসকে সরাও, সেনা সমর্থিত অন্য কারো মাধ্যমে একটা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করো। এই বিষয়ে বিএনপির গোপন মিটিং হয়েছে। যারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। বিএনপি স্থায়ী কমিটি একটা মিটিং করেছে, সেখানে তারেক রহমান নিজেই কানেক্টেড ছিলেন। তাদের সাব কথা যে ইউনূস সরকারের লেজিটিমেসি নাই, তাদের বৈধতা নাই। ইউনূস সরকারের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করছে জুলাই সনদ জারি, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার নাকি ইউনূস সরকারের নাই। তার মানে বিএনপি একদম ইউনূসকে সরিয়ে দেওয়ার, ইউনূসকে হটানোর লাইনে গিয়েছে। এই ঘটনা টের পেয়েছেন প্রফেসর ইউনূস নিজে। টের পেয়ে ইউনূস সরকার আবার জরুরি ভিত্তিতে 3টে মিটিং করেছেন। একটা হচ্ছে তার উপদেষ্টাদের নিয়ে, আরেকটা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে বাছাইকৃতদের নিয়ে, আরেকটা হচ্ছে ওই সেনাপ্রধান বাদে অন্যান্য বাহিনীর প্রধান, বিশেষ করে পুলিশ টুলিশ যারা আছে এদেরকে নিয়ে। যে বিএনপি থ্রেট দিয়েছে, যার সরল কথা ইউনূসের লেজিটিমেসি নাই, সে জুলাই সনদের আইনি ভিত্তি চাইলে তাকে সরিয়ে দেওয়া হবে। এবং বিএনপি তো নির্বাচনে হারু পার্টি, অতএব নির্বাচনে তারা ঝামেলা করতে পারে। অতএব এগুলো কিভাবে মোকাবেলা করা যায়, বিএনপির সম্ভাব্য নাশকতা কিভাবে মোকাবেলা করা যায়, এই জন্য প্রফেসর ইউনূস জরুরি মিটিং করেছেন এবং সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছেন আসিফ নজরুলের মাধ্যমে, প্রেস সচিব শফিকুল আলমের মাধ্যমে, যে না, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব। ঘরে বাইরে বিভিন্ন জায়গা থেকে বড় বড় আঘাত আসতে পারে, তবে যে কোনো আঘাত মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। তো বিষয়টা দাঁড়ালো এরকম যে বিএনপি সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে 111 ঘটাতে চায়, দ্যাট মিনস ইউনূসকে হটিয়ে। কিন্তু ইউনূস তার সরকার বাহিনী সর্বোপরি জনগণকে নিয়ে রেডি যে না, সংস্কার করবে, জুলাই সনদ বাস্তবায়ন করবে, গণভোট হবে, এরপরে জাতীয় নির্বাচন হবে। অতএব দর্শক, এখন বিএনপি সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে বিয়ন্ড রিজনেবল ডাউট ভারতের রাজনীতি করছে। র যে অ্যাসাইনমেন্ট দিয়েছে, বিএনপি আগে থেকেই রয়ের খপ্পরে। র যেটা শিখিয়ে দিয়েছে ওইটাই বিএনপি করছে, যে জুলাই সনদ ভুলিয়ে দাও, বলো। আচ্ছা, এই যে ইউনূস সরকারের এখতিয়ার নাই জুলাই সনদ জারি করার, অধ্যাদেশ জারি করার, বাস্তবায়ন করার, আইনি ভিত্তি দেয়ার, এবং এটা নাকি রাষ্ট্রপতি দিতে হবে। ইউনূস সরকারের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ারই নাই, আর অধ্যাদেশ জারি এটার এখতিয়ার আবার ইউনূসের নাই, এটা হচ্ছে রাষ্ট্রপতির। আচ্ছা, কার কাছে ইউনূস সরকারের এখতিয়ার নাই এটা জানেন? রয়ের কাছে, আর দুনিয়া সবার কাছে আছে। বিএনপি সাইন করছে তখন তো কোনো আপত্তি ছিল না, কিন্তু এখন আছে। অতএব বিএনপি 111 ঘটাতে চায়, ইউনূস সরকারকে হটাতে চায়, এটা আপনি নিশ্চিতভাবে ধরে রাখেন। এখন বিএনপি কি পারবে? কোশ্চিন কালেও পারবে না, কারণ জনগণ আছে ইউনূসের সাথে। 111 ঘটাবে কে? ওয়াকার পিঠের চামড়া থাকবে না, ওয়াকারের গাড়ির স্ক্রু থাকবে না, ওয়াকারের ঘরের দেয়ালের ইট থাকবে না। বাংলাদেশে কোনো অপকর্ম ঘটানো যাবে না। হ্যাঁ, বিএনপির ভিন্ন মত থাকতে পারে, সেটা জনগণের কাছে, যে গণভোট, জাতীয় নির্বাচন, সেখানে তারা ইউনূস বিরোধী বা বিভিন্ন ম্যানিফেস্টো দেখ, যে আমরা ইউনূসকে অবৈধ মনে করি, আমরা ক্ষমতায় আসলে ইউনূসের বিচার করব। আপনি এইভাবে রাজনীতি করেন, কিন্তু পর্দার অন্তরালে অবৈধ প্রক্রিয়ায় কাউকে হটিয়ে 111-এর মতো অবৈধ কিছু ঘটাবেন, এটা বাংলাদেশে আপনি কখনো পারবেন না। বিএনপি এখন ওইটা চায়। এই বিএনপি যে 111 ঘটাতে চায়, তার সপক্ষে আরো দলিল আছে। মুজিবুর রহমান মঞ্জু একটা কথা বলেছেন, এবি পার্টির চেয়ারম্যান, ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে এবি পার্টি। এখন ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হলে, ইউনূস তো সব চেষ্টা করেছেন, এখন এটা কোনো কথা? ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হলে মানে
ইউনূস বারবার বারবার তার ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়িয়ে ঐকমত্য করানোর চেষ্টা করেছে, তিনি আহ্বান জানিয়েছে, কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দেয়, ঘাটতারামি করে, এইটা রাজি না সেইটা রাজি না, সব জায়গায় ঘাটতারামি করে, কোনো যুক্তির ধার ধারে না। এখন ঐকমত্য হতে পারেনি শেষ পর্যন্ত, এটা তো রাজনৈতিক দলের দায়, ইউনূসের দায় কেন হবে? বরং ইউনূসের করণীয় কি? যে আমি চেষ্টা করেছি সবাইকে, যেমন বাবার করণীয় কি, যিনি শাসক তার করণীয় কি? সন্তানদের মধ্যে যখন একটা বিষয় কনফ্লিক্ট থাকে তখন রেজুলেট করার চেষ্টা করেছে, পারে নাই, তারপরে বাবা নিজেই একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, ঠিক আছে বাবারা তোমরা যেহেতু ঝগড়াঝাটি করছো, আমি তোমাদেরকে একটা সমাধান দিয়ে দিলাম। এইটাই তো ফেয়ার, এইটাই তো রুলারের কাজ, শাসকের কাজ। এখন ইউনূস এইটাই করছেন। বিএনপি, জামাত, অন্যান্য দল, এনসিপি সবাই ঐক্যমত হতে পারেনি, ইউনূস সর্বোচ্চ চেষ্টা করেছেন যে বাবারা তোমরা নিজের একটা ঐক্যমতে আসো, পারেনি, এখন আমি ঠিক করে দিই, এখন এটা ঠিক করে দিচ্ছেন। তিনি তো শাসক সুলভ, অভিভাবক সুলভ আচরণ করছেন। তাকে পদত্যাগ করতে হবে কি মামুবাড়ির আবদার? না, এটা ভুল। এখন এই যে শব্দটা, এখন এটা পদত্যাগ করতে হতে পারে, এখন এবি পার্টি যে পদত্যাগ চায় এটা নট নেসেসারি, কিন্তু হতে পারে বা এরকম বিষয় আসতে পারে, এটা ইঙ্গিত দিয়েছেন। দেখেন মুজিবুর রহমান মঞ্জু, তিনি হয়তো বা ছোট্ট একটা দলের চেয়ারম্যান, কিন্তু তার রাজনৈতিক বুঝ, তার অ্যানালাইসিস, তার টেক অনেক উঁচু, এবং তার যোগাযোগ অনেক গভীরে, ডিপ স্টেট থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্কে অনেক গভীরে তার বোঝাপড়া রয়েছে, চলাফেরা রয়েছে, ইন্টারাকশন রয়েছে। এমনি এমনি জামাত থেকে পদত্যাগ করে একটা দল করার সাহস করেননি। মুজিবুর রহমান মঞ্জু অনেক বড় কিছু, তিনি অনেক কিছু জানেন, ডিপ স্টেটের ভিতরে অনেক খবর জানেন। সেই পিনাকি ভট্টাচার্যদের কিভাবে দেশ ত্যাগ করতে সহায়তা করেছিলেন দেখেছেন না? এই মুজিবুর রহমান মঞ্জু গভীর জলের মাছ। এই মঞ্জু বলেছেন যে পদত্যাগের প্রশ্নটা আসতে পারে, দ্যাট ইজ ভেরি সিরিয়াস। এটার সাথে আমি রিলেট করতে চাই যে এটা আসলে ওই বিএনপি পদত্যাগের দাবি তুলবে এবং সেনাপ্রধানের মাধ্যমে চাপ দেওয়াবে যে এই তো গৃহযুদ্ধ লেগে যাচ্ছে, সমস্যা হচ্ছে, বিএনপি একটু হুমকি ধামকিমূলক কথাবার্তা বলবে, ইউনূস সরাও, ইউনূস হটাও, ইউনূসকে পদত্যাগ করো, এই জিকির বিএনপি আনতে পারে। ওইটাই হবে 111। আর জনগণ কি করবে? 111 ঠেকানোর দাবিতে রাজপথে থাকবে। বিএনপি ইউনূসের পদত্যাগ চাইবে, আর জনগণ 111 ঠেকানোর দাবিতে রাজপথে থাকবে, 111 ঠেকিয়ে দিবে। ওই যেরকম তুরস্কে জনগণ ট্যাঙ্কের সামনে শুয়ে থেকে সেনা অভ্যুত্থান ঠেকিয়ে দিয়েছিল, ওরকম জনগণ রাজপথে শুয়ে থেকে, রাজপথে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে 111 ঠেকিয়ে দিবে। অতএব আমরা সুনির্দিষ্টভাবে, সুস্পষ্টভাবে বলতে পারি, গণভোট ঠেকাতে, জুলাই সনদ বাস্তবায়ন ঠেকাতে রয়ের প্রেসক্রিপশনে, ভারতের প্রেসক্রিপশনে বিএনপি বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। আবার সেই বিশৃঙ্খলা মোকাবেলা করতে ইউনূস সরকার রেডি। আর সেই বিশৃঙ্খলার ম্যানিফেস্টেশন হতে পারে সেনাপ্রধানের মাধ্যমে একটা 111 তৈরি করার চেষ্টা। বিএনপি এখন সেই পথেই হাঁটছে, কিন্তু এটা পারবে না, আমরা অ্যাট এনি কস্ট ঠেকিয়ে দিব।